আজকে আপনাদের সাথে একটা মজার লাল লাল ঝাল ঝাল চিকেন ভুনার রেসিপি শেয়ার করছি। আজকে যাদের মুখে রুচি নাই, খাইতে একটুও ভালো লাগতেছে না, তারা চাইলে এভাবে চিকেন রান্না করে খেতে পারেন। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে এত বেশি মজা, এত বেশি মজা, এটা আসলে এক্সপ্লেন করার কিছু নাই। আসলে আপনাদেরকে এটা বানিয়ে খেয়ে তারপরে বুঝতে হবে যে এই রান্নাটা কতটা মজা। এই রান্নাটি করে নেওয়া কিন্তু একদমই সহজ। যে কোনো সময় আপনারা চাইলে ঝটপট চিকেনের এই রান্নাটা করে নিতে পারেন। চলুন আজকের এই লাল লাল ঝাল ঝাল চিকেনের রেসিপিটা দেখে নেই। এই জন্য প্রথমে আমরা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 3টা দারুচিনি, তারপরে দিয়ে দিলাম 4টা এলাচ, 2টা লবঙ্গ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম 2টা তেজপাতা, আর সাথে দিয়ে দিলাম শুকনা মরিচ, 3টা শুকনা মরিচ আমি মাঝখানে ভাগ করে নিয়ে নিয়েছি। আর এরপরে 2টা কাঁচা মরিচ মাঝখানে হালকা ফালি করে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এই রান্নাটাতে কিন্তু রসুনটাকে একটু বেশি দিতে হবে, গোটা গোটা রসুন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম গোটা জিরা। জিরাটা কিন্তু ফোড়নের কাজ করবে, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে, জিরাটা কিন্তু অবশ্যই দিবেন। তারপরে এটাকে ভাজার জন্য একটা সাইডে রেখে দিলাম। এরপরে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ পরিমাণে রসুন বাটা, 1 চামচ পরিমাণে জিরা বাটা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে 1/2 চামচ পরিমাণে হলুদ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিচ্ছি। এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপর থেকে তেল বের হয়ে এসেছে। এখন এর মধ্যে চিকেন দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো চিকেন নিয়েছি। এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টা আলু। এই আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে তারপরে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর ঢাকনাটা দিয়ে দিলাম। চিকেন থেকে কিন্তু পানি বের হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন অনেক পানি বের হয়ে গেছে। এখন এই পানিটা দিয়েই একদমই মিডিয়াম আঁচে ধীরে ধীরে রান্নাটাকে করে নিতে হবে, তাহলে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর মাঝে মাঝে ঠিক এভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর ঢাকনাটা দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর খুব সুন্দর একটা লাল লাল কালার চলে এসেছে। এখন এটার মধ্যেই এই রান্নাটাতে কিন্তু একটু তেলটা বেশি লাগে, আপনারা তেলটা বুঝে দিবেন, দিয়ে খুব সুন্দরভাবে এই রান্নাটা করে নিতে হবে। তারপরে হালকা আঁচে ধীরে ধীরে ভেজে নিতে হবে, মাঝে মাঝে একটু একটু করে নেড়ে চেড়ে নিব। আর খুব সুন্দর একটা কালার চলে আসতেছে ধীরে ধীরে, কালারটা দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে খাওয়ার জন্য। এই রান্নাটা আমি যখনই করি তখনই আমার এত বেশি পছন্দ এই রান্নাটা, আমার খেতে মন না চাইলে আমি ঝটপট এই রান্নাটা করে নেই এবং 2 প্লেট ভাত খেয়ে ফেলি, এতটাই মজা হয়। যাদের মুখে একদমই রুচি নাই তারা চাইলে কিন্তু এভাবে চিকেন রান্না করে খেতে পারেন। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনারা কিন্তু 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, এত মজার একটা রান্না। ঝটপট আপনারা চাইলে বাসায় কিন্তু এই রান্নাটি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা কালার চলে এসেছে। আমি এটাকে নামিয়ে নিলাম, একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো তো সিদ্ধ হয়ে গেছেই। আর প্রত্যেকটা জিনিস কিন্তু একদমই ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, আর একটু ঝাল ঝাল, তাই খেতে আরো বেশি মজা। ধোয়া ওটা গরম ভাতের সাথে খেতে কিন্তু আরো বেশি মজা, দুর্দান্ত লাগে খেতে। আপনারা চাইলে বাসায় কিন্তু একবার হলেও এই চিকেনের ভাজিটা খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা। চাইলে আপনারা সেম রেসিপি ফলো করে এই আসছে কোরবানি ঈদে গরুর মাংস দিয়েও কিন্তু করতে পারেন। এতে কিন্তু এত বেশি মজা হয় গরুর মাংস দিয়ে, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। তারপরেও আমি আপনাদের সাথে একটা গরুর মাংসের সেম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, বুঝতে পারবেন যে এটা আরো বেশি মজা লাগে। গরম ভাতের সাথে আমি খাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি, আমার এত বেশি মজা লেগেছে, আমি মানে কি বলবো, অন্য কোনো তরকারি নেওয়ার কোনোই প্রয়োজন হয় না আমার, আমি শুধু এটা দিয়েই ভাত খেয়েছি, এত বেশি মজা। যাই হোক, আপনারা একবার হলেও ট্রাই করবেন। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই শুভঙ্গী ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।